আপনি কি কখনো ভেবেছেন পৃথিবীর ছাদ কেমন দেখতে, যেখানে আকাশ ছুঁতে চায় বরফে ঢাকা পাহাড়, যেখানে প্রকৃতি তার সমস্ত রূপ নিয়ে দাঁড়িয়ে আছে? আজ আমরা আপনাদের নিয়ে যাব দক্ষিণ এশিয়ার এক অনন্য সুন্দর দেশ, নেপাল। নেপাল শুধু হিমালয়ের দেশ নয়, এটি প্রকৃতির অপার বিস্ময়ের এক রাজ্য। এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, ধৌলাগিরির মতো পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গগুলো এখানেই। আর এসব পাহাড়ের কোল ঘেঁষে রয়েছে অপূর্ব সব উপত্যকা, ঝর্ণা, হ্রদ আর গভীর অরণ্য। নেপালের পোখরা শহর যেন প্রাকৃতির ক্যানভাস। এখানে আছে ফেওয়া লেক, যেখানে নৌকা ভ্রমণের সময় দেখা মেলে মাউন্ট মৎস্যপুচ্ছদের প্রতিচ্ছবি। আর যদি চান এক অনন্য অভিজ্ঞতা, তাহলে ভোরের সূর্যোদয়ে সরাংকোটের চূড়ায় দাঁড়িয়ে দেখুন কেমন করে সোনালি আলো পাহাড়ের চূড়াগুলোকে রাঙিয়ে দেয়। পাহাড় ছাড়াও নেপালের বন্যপ্রাণীর বৈচিত্র্য দেখার জন্য চিতওয়ান ন্যাশনাল পার্কের জুড়ি নেই। এখানে দেখা যায় রাজকীয় বেঙ্গল টাইগার, একশৃঙ্গ গন্ডার এবং অসংখ্য দুর্লভ প্রজাতির প্রাণী। শুধু প্রকৃতি নয়, নেপাল ইতিহাস ও সংস্কৃতির এক অমূল্য সম্পদ। এখানে রয়েছে গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী, যেখানে দেশ বিদেশ থেকে হাজারো পর্যটক ও বৌদ্ধ ধর্মাবলম্বীরা শান্তি খুঁজতে আসেন। নেপালের প্রকৃতি অপূর্ব, তবে এখানকার মানুষও ততটাই অতিথিপরায়ণ। হিমালয়ের পাদদেশে ছোট ছোট গ্রাম, সেখানে বসবাসকারী মানুষদের হাসি মুখ এবং সহজ সরল জীবনযাত্রা এই দেশকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে। আপনি যদি প্রকৃতিপ্রেমী হন, যদি অ্যাডভেঞ্চার পছন্দ করেন, তাহলে নেপাল আপনার জন্য স্বর্গ। এখানকার অপূর্ব ঝর্ণাধারা আপনাকে মুগ্ধ করবেই। তাই আর দেরি কেন? প্যাক করুন ব্যাগ আর বেরিয়ে পড়ুন নেপালের পথে। এখানে আকাশ আর প্রকৃতি যেন এক অপূর্ব লীলা খেলায় মেতে ওঠে। এখানে রয়েছে বহু জমিদারদের পুরাতাত্ত্বিক নিদর্শন, যা দেখে আপনি মুগ্ধ না হয়ে পারবেনই না। এখানকার রাস্তাঘাট, ট্রাফিক সিগন্যাল খুবই সুন্দর। প্রকৃতিপ্রেমীদের 90% মানুষই নেপাল ভ্রমণে আগ্রহ।
যেখানে গেলে আপনি একসাথে পুরো পৃথিবীকে দেখতে পাবেন। নেপালেও আপনি ঘোড়া পাবেন, পাহাড় পর্বত নীলাকাশ মিলে যেন একেবারে একাকার। আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদের নেপালের প্রাকৃতিক সৌন্দর্য। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন অ্যাডভেঞ্চার নিয়ে আবার ফিরব। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ থাকুক আপনার পরিবার পরিজন। দেখতে থাকুন পরবর্তী আকর্ষণ। অবশ্যই আপনাদের ভালো লাগার মতো অন্য কোনো দেশের অন্য কোনো প্রাকৃতিক দৃশ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।